আইটেলের এই ফোনটির দাম মাত্র 19,000 টাকা। 19,000 টাকায় আপনি অনেক কিছুই পেয়ে যাবেন, যেমন 8GB র্যাম, 128GB স্টোরেজ, 5G সহ, এবং কি ভালো প্রসেসর ইউজ করা হয়েছে এই ফোনটিতে। এই ফোনটা দেখে যে কেউ কিনতে চাইবে, কারণ এই ফোনটির প্রিমিয়াম লুক দেখতে অসাধারণ। যেহেতু ফোনটা স্যামসাং গ্যালাক্সি S25 আল্ট্রার কপি, কিন্তু আইটেল এটা আরেকটু কাস্টমাইজ করে কার্ভ ডিসপ্লে দিয়ে আরেকটু প্রিমিয়াম লুক দেওয়ার চেষ্টা করেছে। যখন এটি বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা হচ্ছিল, তখন অনেকেই মনে করেছিল ফোনটির দাম হয়তো 30 থেকে 35,000 টাকা হবে, কিন্তু আইটেল এটা এত কম দামে লঞ্চ করে সবার মাথা ঘুরিয়ে দিয়েছে। যাই হোক, 19,000 টাকায় তো অনেক ফোনই পাওয়া যায়, কিন্তু এটা কি আপনার জন্য ভ্যালু ফর মানি হবে, নাকি এটা বাদ দিয়ে অন্য কোনো ফোন নেওয়া বেশি ভালো হবে? এই ফোনে অ্যামোলেড 120Hz বড় ব্যাটারি সবই আছে, কিন্তু পারফরমেন্স কেমন, গেমিং কেমন, সবকিছু ডিটেলসে দেখে নেব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সত্যি কি এটা রাজা, নাকি শুধুই দেখনদারি খেল? তবে তার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। প্রথমে আসি ডিজাইনে। আইটেল এবার সত্যি চমৎকার ডিজাইন নিয়ে এসেছে। ফোনটির ব্যাক প্যানেলে দেখে মনে হবে গ্লাস, কিন্তু এটা এক ধরনের প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক। হাতে নিলে বেশ মজবুত লাগে। ফোনটি মাত্র 7.9 মিলিমিটার পাতলা, তাই হাতে ধরতে বেশ আরামদায়ক। ওজন প্রায় 190 গ্রাম, যা খুব বেশি ভারী নয়। কালার অপশন হিসেবে থাকছে ব্রোমো ব্ল্যাক এবং কোমোডো ওশান, যা সত্যিই চোখ ধাঁধানো। সাইড ফ্রেমটা প্লাস্টিকের হলেও ফোনটা দেখতে অনেকটা প্রিমিয়াম ফিল দেয়। এবার আসে ফোনটির অন্যতম আকর্ষণীয় দিক, যার জন্য হয়তো অনেকে এই ফোনটি কিনতে চাইবে, আর তা হলো এর ডিসপ্লে। এই ফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চের বিশাল অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস রেজুলেশন সাপোর্ট করে। রেজুলেশন হাই, যার ফলে স্ক্রিনের প্রতিটা ডিটেলস অনেক স্পষ্ট দেখা যাবে। আরো দারুণ ব্যাপার হলো এখানে 120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যার ফলে স্ক্রলিং অ্যানিমেশন একদম স্মুথ লাগবে। উজ্জ্বলতার দিক থেকে দুর্দান্ত, কারণ এতে 1400 নিট পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যা রোদে ব্যবহার করলেও স্ক্রিন পরিষ্কার দেখা যাবে। সোশ্যাল মিডিয়া ব্রাউজিং সবকিছুই দারুণ স্মুথ। তবে এখানে কোনো গরিলা গ্লাস দেওয়া হয়নি, তার কারণে স্ক্র্যাচ পড়তে পারে। একটা ফোন যতই সুন্দর হোক না কেন, যদি পারফরমেন্স ভালো না হয়, তাহলে সেটা ব্যবহার করা বিরক্তিকর হয়ে যায়। ফোনটিতে দেওয়া হয়েছে ইউনো 60620 অক্টা কোরের প্রসেসর, যা সাধারণ ব্যবহারের জন্য বেশ ভালো পারফরমেন্স দেবে। র্যামের দিকেও খারাপ নয়। এখানে 8GB র্যাম LPDDR4X র্যাম দেওয়া হয়েছে, সঙ্গে 8GB র্যাম ভার্চুয়াল থাকছে। স্টোরেজ হিসেবে পাওয়া যাবে 128, 256 ও 512GB পর্যন্ত, তাই স্টোরেজের সমস্যা হবে না। গ্রাফিক্সের জন্য রয়েছে মিলি G57 GPU, যা মিডিয়াম গ্রাফিক্সের জন্য ভালো, তবে হেভি গেমিং এর মাঝে ফ্রেম ড্রপ করতে পারে। তুমি যদি ফ্রি ফায়ার, পাবজি বা কল অফ ডিউটির মতো গেম খেলতে চাও, তাহলে মিডিয়াম সেটিং এ ভালো পারফরমেন্স পাবে, তবে হাই সেটিং এ কিছুটা ল্যাগ দেখা যেতে পারে। এখন কথা বলি ক্যামেরা নিয়ে। এই ফোনটিতে মূলত ফটোগ্রাফি লাভাদের জন্য বেশ ভালো ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, যা ডে লাইটে দারুণ পারফরমেন্স দেয়। এর সঙ্গে এআই সেন্সর ছবিগুলোর কালার ডিটেলস ও ভালো করে তুলতে সাহায্য করে। ফ্রন্ট ক্যামেরাতে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা স্ক্রিন টোনকে প্রাকৃতিকভাবে তুলে ধরে। ভিডিওর ক্ষেত্রে পাওয়া যাবে 1080x30 fps ভিডিও রেকর্ডিং, কিন্তু এখানে কোনো ওএলএস বা স্টেবিলাইজেশন নেই। ভালো আলোতে ছবি একদম ঝকঝকে, তবে লো লাইটে সফটনেস দেখা যায়। পোর্ট্রেট মোডেও বেশ ভালো কাজ করে, তবে ভিডিও স্টেবিলাইজেশন খুব একটা ভালো নয়। ফোনটিতে রয়েছে 5000 mAh এর বড় ব্যাটারি, যা সহজে 1 থেকে 1.5 দিন ব্যাকআপ দিতে পারবে। চার্জিং এর ক্ষেত্রে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং, তবে টেস্টে দেখা গেছে ফুল চার্জ হতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। ইউএসবি টাইপ সি পোর্ট থাকলেও চার্জিং স্পিড আরো ভালো হতে পারত। নরমাল ইউজ করলে 1 থেকে 1.5 দিন অনায়াসে চলবে, তবে চার্জিং একটু ধীর গতির। তবে ফোনটির তিনটি ভালো দিক হলো অ্যামোলেড ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যা গেমারদের জন্য বেশ ভালো। ভালো ব্যাটারি ব্যাকআপ দেওয়া হয়েছে, কিন্তু চার্জিং স্পিড কম। যাই হোক, যদি তোমার বাজেট হয় 20,000 এর আশেপাশে এবং গেমিং কম করো আর ভালো ডিসপ্লে চাও, তাহলে এটা দারুণ চয়েস হতে পারে। কিন্তু যদি হেভি গেমার হও, তাহলে অন্য কোনো ফোন দেখে নাও।